আসসালামু আলাইকুম। আজ এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হলো ডেভিল এগস। সবাইকে প্রথমে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখানে ডেভিল এগ বানাতে যা লাগবে, প্রথমেই লাগছে এগস। এখানে 14টা ডিম আছে। আমার বাসায় গেস্ট আসবে, তো আমি একটু বেশি নিয়েছি, যার যেরকম লাগবে নিয়ে নেবেন। প্রথমে আমি ডিমগুলো একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আমি সিদ্ধ করব ভালো মতো, একদম হার্ড বয়েল যেটা বলে। 20 থেকে 25 মিনিট আমি এটা বয়েল করব, যাতে ডিমগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, ডিমগুলো যেন একদম ডুবে গেছে পানির ভিতরে। এখন এগুলো ভালো মতন বয়েল করতে হবে। আগেই বলেছিলাম 20 থেকে 25 মিনিট আমি বয়েল করেছি, যাতে একদম হার্ড বয়েল হয়ে গেছে হওয়ার জন্য আর কি। এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি একটা স্ট্রেইনারে পানি ঝারিয়ে নিলাম। তারপরে ডিমটা একটু ঠান্ডা, গরম তো খোসা ছাড়ানো যাবে না, একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তারপরে ডিমগুলো সব খোসা ছড়িয়ে নেব। এবারে আমি প্লেটে ডিমগুলোকে আমি হাফ করব, একদম লম্বা লম্বি কাটবো, কেটে হাফ করে নেব। সবগুলো ডিম আমি এভাবে লম্বা করে কেটে হাফ করে নিচ্ছি। সুন্দর মতো আঁকা বাঁকা না করে একদম ইভেনলি সুন্দর করে কাটতে হবে আর কি। এভাবে আমি সবগুলো ডিম কেটে নেব। এখন আমি ডিমগুলো থেকে সবগুলোর কুসুম আলাদা করে রেখেছি একটা পাত্রে। আর ডিমগুলোর সাইডগুলো আমি একটা পরিষ্কার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে ডিমগুলো একদম ক্লিন হয়ে যায়। কারণ কুসুম যখন বের করেছি আশেপাশে কিছু লেগেছিল, তো ওগুলো একদম ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে সবগুলো আমি রেখে দেব। একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে, কারণ ডিম তো একটু নরম থাকে, ভেঙে যেন না যায়। আর আমি যা ইউজ করব, মেয়োনিজ ইউজ করব, হোয়াইট ভিনেগার, মাস্টার্ড পেস্ট, আপনারা চাইলে পাউডারও ইউজ করতে পারেন, সল্ট আর ব্ল্যাক পেপার সেটা আমি এখন ওই কুসুমগুলোর সাথে ইউজ করব। যে ডিমের কুসুমগুলো রয়েছে ওটার ভেতরে দিব। সবগুলো রেশিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা অবশ্যই ওখানে পরিমাণ কোনটা লাগবে ওখানে ডিটেল লেখা আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তারপরও আমি বলছি, এখানে আমি 1 কাপ মতো মেয়োনিজ দিয়েছি, আধা চা চামচ সল্ট, তারপরে ভিনেগার দিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ মাস্টার্ড পেস্টটা যেটা দেখালাম ওটা দিয়েছি। সবগুলো একসাথে মিক্স করে আমি এরকম একটা স্মুথ পেস্ট করেছি। পেস্ট আসলে যত মিক্সড করব একদম পেস্টটা স্মুথ হয়ে যাবে। ব্লেন্ডারে দিতে পারলেও ভালো, আর হাতে করতে পারলে করা যাবে আর কি। একটা স্মুথ পেস্ট করব আর কি। এরপরে আমি একটা কেকের যে ফিলিং দেয় ওটার মধ্যে আমি ওই ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলো এগের মধ্যে এরকম সুন্দর করে আস্তে আস্তে এই এগের কুসুমের মিশ্রণটা দিয়ে দেব। কুসুমের মিশ্রণের সাথে তো আর যে উপকরণগুলো সবগুলো মিক্সড হওয়ার পরে এই মিশ্রণটা আলাদা একটা টেস্ট আসছে, এটা ক্রিমি টেস্ট আসছে। এখন আমি সবগুলো ডিমের মধ্যে এই ফিলিংটা দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি সবগুলো এর মধ্যে আমার ফিলিংসগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি পাপরিকা যে আছে পাপরিকা দেব। এটা হচ্ছে ডেকোরেশনের জন্য পাপরিকা, আর চপ করা সেলেরি অল্প একটু করে দিয়ে দেব সবগুলো ডিমের উপর, যা সৌন্দর্য করার জন্য। এই যে ফাইনালি আমার ডেভিল এগস এরকম চেহারা হয়েছে।
এটা আসলে অ্যাপিটাইজার হিসেবে অনেক সুন্দর দেখতে আর খেতেও খুব মজা, সবাই অনেক পছন্দ করে। তো আপনারা বাসায় বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।